बड़ा मर्द है, इतना ताकतवर है, तो यहाँ आकर वो आएगा, भूतिया साय की तरह आएगा, आत्मा निकालेगा। अबे उससे मारा किसने? ওরা যেভাবে আমার ছোট্ট মিহিটার সরলতা সুযোগ নিয়ে, আমাদের ভালো মানুষের সুযোগ নিয়ে একটা ষড়যন্ত্র করেছে না, আমি কড়ায় গন্ডায় তার হিসেব নিতে চাই। দুশ্চিন্তা করবেন না মা, আর বাবাকেও বলবেন যেন দুশ্চিন্তা না করে। আমার উপর একটু ভরসা রাখুন, আমার উপর এই বিশ্বাসটা রাখুন যে আমি কোনো ভুল সিদ্ধান্ত নেব না। এখন রাখছি মা। জাগৃতি, মা বললাম তো দুশ্চিন্তা করবেন না, আমার উপর ভরসা রাখুন। আর এখন অনেক রাত হয়ে গেছে, আপনারা খেতে ঘুমিয়ে পড়ুন। আমি রাখছি। আমি না চাই না তোজো আর মিহি কাল এসবের মধ্যে থাকুক। তোজোর এ বাড়িতে থাকার দরকার নেই, কিন্তু মিহির থাকার দরকার আছে। আমি সামলে নেব। মানে আপনি একটা কাজ করবেন, কাল যখন ওরা ওই বাড়ি থেকে বেরিয়ে এই বাড়িতে আসবে, আপনি একটু তোজোকে ওই বাড়িতে মায়ের কাছে দিয়ে আসবেন। আসলে আমি চাই না তোজো প্রীতমের এই কুৎসিত চেহারাটা দেখুক, আর ওর ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ুক, কারণ ওই স্মৃতিগুলোকে ও ঘেন্না করে। তোজো আসলে প্রীতমকে ভীষণ ভালোবাসতো, তো ওর জন্য অনেক কষ্ট করেছে, অনেক কিছু করেছে, কিন্তু আর না। আপনি একটু বিশ্বাস করুন আমার উপর। আমি আবারও বলছি আপনাকে, যা করবেন সাবধানে প্লিজ। সাবধানে করব। আপনি একটা কাজ করুন, আপনি তোজো আর মেয়েকে নিয়ে খেতে বসে পড়ুন, আমি খাবারটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনি কাল একটু লোকাল থানায় ইনফর্ম করে দেবেন, তো দরকার আছে। আপনি যা করছেন ভেবে করছেন তো? 1000 বার ভেবেছি। মিহির অপরাধীদের আমি যতক্ষণ না শাস্তি দিতে পারবো, আমি শান্তি পাবো না। আমাকে এটা করতেই হবে। একটু ভরসা করুন। আপনি সত্যি যদি এটা করতে পারেন, জানবেন যে আমি আপনার পাশে আছি। তাকে আমি আপনাকে বিশ্বাস করি, চোখ বন্ধ করে ভরসা করি, কিন্তু তুমি জানি না কেন আমার ভয় করছে। ভয় পাবেন না অনুরোধ, আমার উপর ভরসা করুন, আমি পারবো। আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। এবার আমার বৌদির ওপর একটু ভরসা হলো। মানে বৌদির ওপর তো ভরসা করা যায় বলো, আর আমরা তো করি। এবার বুঝতে পারছি বৌদির নিশ্চয়ই কোনো একটা প্ল্যান আছে। বৌদি এমনি এমনি খুশি হয়ে এদের এই বাড়িতে যাওয়াটা কিন্তু অ্যালাউ করছে না। তুমি এত টেনশন করো না মা, বৌদি সবটা সামলে নেবে। কিন্তু ভয় হয়, প্রীতমদেরকে তো বিশ্বাস নেই, যারা ওই ফুলের মতো একটা বাচ্চাকে মেরে ফেলার ষড়যন্ত্র করতে পারে, তারা আদৌ অনেক কিছু করতে পারে। সেই জন্যই আমার দুশ্চিন্তা হচ্ছে, জানো। তাছাড়া ওটা জাগৃতির শ্বশুর বাড়ি, আর ওই বাড়িতে ঈশাও থাকে।
জামাই ষষ্ঠীর দিনের অঘটনের সাথে ঈশার কি যোগ আছে কে জানে। যোগ তো আছে, ভালোই যোগ আছে। দেখছো না ঈশার প্রীতমের গলায় গলায় ভাব। আমি একটা মা হয়ে আর একটা মায়ের উপর এই অন্যায়টা না মেনে নিতে পারছি না। ঠাকুরের কাছে প্রার্থনা করি ওই দুটোর জন্য শাস্তি হয়, তাহলে যদি ওদের পাপটা একটু কমে। আমার ভাবতে ঘেন্না লাগে গো যে ওই দুটোর গায়ে আমাদের রক্ত বইছে। মা মা এরকম প্লিজ কান্নাকাটি করো না। এই দিনটা তো একদিন আসারই ছিল বলো। দিদি, দাদা, অনামিকা দি এরা বড্ড নিচে নেমে গেছে। এবার এদের থামাতেই হবে। দেখা যাক বৌদি কি করে, কিন্তু যা হবে ভালোই হবে। হ্যালো সুস্মিতা, শোন না, আমার কিন্তু ওই সেরামটাই লাগবে। হ্যাঁ হ্যাঁ, তুই ডক্টরের সঙ্গে কথা বলে আমাকে প্লিজ একটু তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা কর। হ্যাঁ বাড়িতেই পাঠাবি, বাড়িতেই। হ্যাঁ প্লিজ, একটু আর্জেন্ট আছে রে, একটু তাড়াতাড়ি পাঠা। আমি জানি ওটা কড়া ডোজের ড্রাগ, আমি জানি। আচ্ছা আমাকে একটা কথা বলতো, অ্যাজ এ নার্স আমি তো অনেক বছর কাজ করলাম, আমার খুব আর্জেন্ট আছে সুস্মিতা, তুই তাড়াতাড়ি পাঠা। হ্যাঁ হ্যাঁ ওকে। মা, তোর দাদা তো বাবাকে নিয়ে বেড়াতে চলে গেছে, কই আমাকে নিয়ে গেল না তো? নিয়ে গেল না? তাতে কি হয়েছে, নিয়ে গেল না? আমি তো বাড়িতে আছি, ওরা বাবা ছেলে মিলে গেছে, যাক আমি তো বাড়িতে আছি, তুমি আমার সঙ্গে বাড়িতে থাকো। কেন বলো তো, তোমার কি আমার সঙ্গে থাকতে ভালো লাগে না? না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমার কাছেই থাকবো। আমি জানি তো তুমি আমার কাছেই থাকবে। তোমাকে যারা কষ্ট দিয়েছে, যারা আমার থেকে, তোমার বাবার থেকে, তোজোর থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে আমি শাস্তি দেবই। তাই তুমি দুষ্টু লোকেদের শাস্তি দেবে? দেব তো, একদম শাস্তি দেব। আর দুষ্টু লোকেদের তো শাস্তি পাওয়াই উচিত, তাই না? তুমি জানো না ওরা কে? জানি, আর আজ তুমিও জানতে পারবে যে ওরা কে, চিনতেও পারবে। আমি তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি মিহি, আজ আমি সবার সামনে ওই দুষ্টু লোকেদের শাস্তি দেব, সবার সামনে। দিদিভাই আমার একটা কাজ করো তো, যাও তো ঘরে গিয়ে দেখো তো যে পিসি ঠাম্মি কি করছে। যাবো? হ্যাঁ যাও। ঠিক আছে। লক্ষ্মী মেয়ে। জাগৃতি, আমি সবার বিপক্ষে গিয়ে তোমার উপর ভরসা করেছি, তুমি অন্যায়ের প্রতিকার করো। আমি পারবো তো দাদু। তোমার নামের মানে জানো জাগৃতি? দেবী দুর্গার আরেক নাম জাগৃতি। মা দুর্গা যদি পেরে থাকে, তুমি কেন পারবে না জাগৃতি? অন্যায় দমন করার জন্য মা দুর্গার সৃষ্টি হয়েছিল। তুমিও তো তাই জাগৃতি, তোমার উপর আমি বিশ্বাস করেছি, পাপীদের শাস্তি তুমিই দেবে। আপনি সাহসটা দিচ্ছেন বলেই আমি একটা এত বড় কাজ করার শক্তি পাচ্ছি দাদু। আপনি আশীর্বাদ করুন, আমি যেন পারি। তুমি নিশ্চয়ই পারবে। আচ্ছা, এইবার বুঝলাম জাগৃতি তাহলে এই কারণেই ঈশার দাদাদের নেমন্তন্ন করাতে কোনো আপত্তি করেনি।
সত্যি জাগৃতি, তোমার সাহস আছে। ঈশা, ঈশা, আরে আমরা এসে গেছি তো। বাড়িটা দেখেছো? চারিদিকে আমার ঝাঁ চকচক করছে। এটা পাচ্ছ গন্ধ? খাবারের নয়, পাচ্ছ না? এটা চারিদিকে একটা টাকার গন্ধ আছে, বুঝছো? ঝকঝক ঝকঝক করছে চারিদিক। খাওয়া দাওয়াটাও দারুণ হবে মনে হচ্ছে। অনেকদিন বাদে একদম কবজি ডুবিয়ে তৃপ্তি করে খাবো। তুমি বাড়িতে বাবা যা রান্না করো, ব্রেক হবে আমার। শোনো, হ্যাংলামি করো না, হ্যাঁ? আর একটু নাচানাচিটা কম করো। বাড়ি থেকে বেরোনোর সময় এমনিতেও পায়েল, বাবা, মা আমাদের সাথে কেউ কথা বলেনি। তার মধ্যে যদি এখানে এসে দেখি না যে একজনও আমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করেছে, খাওয়া আমার মাথায় থাকবে। আর তোমার যদি তুমি খেও না, আমি খাবো। জাগৃতি ওই একটাই জিনিস ভালো করতে পারে, রান্না। ও তো আমি খাবোই। শোনো, কেউ যদি অপমান করে আমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। তুমি বসে গান্ডে পিন্ডে গিল খেও না। একি প্রীতম, অনামিকা বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। ঈশা, তোমার দাদা বৌদি এসেছেন, নিচে এসো। বাইরে প্রচন্ড গরম, একটু শরবতের অ্যারেঞ্জমেন্ট করি। খাবে শরবত? দাদা বৌদি এসেছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আপনি? আমি আপ্যায়ন করছি তাই অবাক হচ্ছ? কি আশ্চর্য ঈশা, ওনারা তো আমাদের বাড়িতে এসেছেন, তাই না? আর হাজার হোক অতিথি নারায়ণ। এই প্রতীক, হ্যাঁ যাও ঈশা বসো। দাদা আয় না, বস। অনামিকা দি, এসো বসো। ওয়েলকাম প্রীতম। অনামিকা, ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, তোরা এত দেরি করলি কেন বলতো? আর একটু সকাল সকাল আসতে পারতিস তো। যাকে যাই হোক, এসেছিস, খুব ভালো হয়েছে। আচ্ছা ঈশা, ওদেরকে এখানে বসিও না, তোমার রুমে নিয়ে যাও, আমি কফি নিয়ে আসছি। হ্যাঁ ঈশা, দাঁড়িয়ে আছো কেন? নিয়ে যাও তোমার রুমে। আচ্ছা ঠিক আছে, আয় তাহলে ওপরে। অনামিকা দিয়ে এসো। তো ওপরে যাও যাও। হ্যাঁ হ্যাঁ, আয়। মা, ওরা চলে এসেছে, আমার দাদা আর অনামিকা দি। নমস্কার, আমার ওয়াইফ। দেখতে তো পাচ্ছি। তাহলে আর কি, তোমার বিশেষ অতিথিদের সেবায় ব্যস্ত হয়ে পড়ো। দেখো, সাত করে নিমন্ত্রণ করেছো, অতিথিদের সেবায় যেন ত্রুটি না হয়। সেটা মনে হচ্ছে না হবে। হ্যাঁ ঠিক আছে, আয়। মা, এরাই কি দুষ্টু লোক? এরাই কি দুষ্টু লোক? এরাই কি দুষ্টু লোক? এই দুষ্টু লোককে শাস্তি দেওয়া হবে? ঈশা, তুই শুনলি কি বললো মিহি? হ্যাঁ, ওকে আমাদেরকে দুষ্টু লোক বলছে। হ্যাঁ প্রীতম, হ্যাঁ, মিহি তোমাকেই দুষ্টু লোক বলছে। কি করবে বলো? আমার সন্তানদের কাছে তোমার যা রেপুটেশন, কি আর বলি। তুমি সব ভুলে গেছো তাই না? ওই যে আমার মা, বাবা, পায়েলকে যে আবার ও বাড়িতে পৌঁছতে গেলাম, তখন তুমি কি করলে? তুমি বোধহয় সব ভুলে গেছো। আমার সব মনে আছে, আমি মনে করিয়ে দিই একবার। অফিসার দেখুন, আপনি বুঝতে পারছেন না বিষয়টা কি হয়েছে। যা বোঝা তা থানায় গিয়ে বুঝবো। চলুন, ওনাকে অ্যারেস্ট করো। এই জাগৃতি, 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 আমি বলছি।
মা বাবা 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 আমার ভুল হয়ে গেছে। আমি তোমাদের সাথে কোনো অন্যায় করতে যাইনি। মনে পড়লো? কি করবে বলো তো? আসলে সেদিন ওখানে তোজো মিহি দুজনেই তো ছিল। ওদের দুজনের সামনেই তো যা ঘটানোর তুমি ঘটিয়েছো। কি আর করা যাবে, বাচ্চাদের মন তো একটু এফেক্ট তো পড়েই, তাই না? মিহি তো তাও বাড়িতে আছে, তোজোকে তুমি বাড়িতেই রাখিনি। অনিরুদ্ধ বাবুর সঙ্গে সে কখন পাঠিয়ে দিয়েছে ও বাড়িতে। আসলে কি হয়েছে বলো তো, সেদিন থেকে না ওরা তোমাকে ভীষণ ভয় পাচ্ছে, ভীষণ। তাই জন্যই তো তোজো আজকে বাড়িতে নেই। এরপরে মিহি যদি তোমাকে ভয় পেয়ে দুষ্টু লোক বলে ডাকে, তাহলে আমি কি করব বলো তো? আমি কি বকাবকি করব? বকাবকি করতে তুমি পারি না। না, একদম পারো না। না না, বকার তো দরকারই নেই জাগৃতি। মিহি তো একদম ঠিক বলেছে। সত্যি তো প্রীতম দুষ্টু লোক। প্রীতম, তুমি তোমার বাবা মার সাথে যেটা করেছো সেটা একদম ঠিক করো। আসলে তোমার সাথে মনোমালিন্য যখন হয়েছিল তখন তো ওনারা আমাদের বাড়িতে কিছুদিন ছিলেন, আর তখন তো আমরা দেখেছি যে ওনারা কি ভালো মানুষ, তাই না ঈশা? বটেই। প্রীতম, আই এম সো সরি। আসলে আমি তো প্রতিকার ঈশার পিসিমণি হই, তাই তোমারও পিসিমণি। আমি ওই পিসিমণি হিসেবে একটু বকা দিয়ে দিলাম, কিছু মনে করলে না তো? না না, মনে করার কি আছে? আমার মায়ের সাথে বাবার সাথে ছোটবেলা থেকেই খুব একটা বনে না। জানে তো ঈশা। হ্যাঁ ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু বৌদি, মিহি এইমাত্র কি শাস্তি দেওয়ার কথা বলছিল? আমি জাস্ট এই ভয়টাই পাচ্ছিলাম। আমি জানতাম ঈশা, তোমরা যা করছো বৌদি তোমাদের ছেড়ে দেবে না। ভালোয় ভালোয় এখনই তোমার দাদাদের এখান থেকে চলে যেতে বলো, নইলে কপালে কিন্তু খুব দুঃখ আছে। কি হলো, চুপ করে থাকলে কেন? বলো, কি শাস্তির কথা বলছিল মিহি? আমি বলছি আমি বলছি আমি বলছি আমি বলছি আমি বলছি আসলে ঈশা নিজের দাদা আর বৌদিকে এখানে নেমন্তন্ন করেছে, কিন্তু ওনারা তো আমাদের খুব একটা পছন্দ করেন না। ওনারা আমাদের পছন্দ করেন? হ্যাঁ, আর পছন্দ না করাটাই স্বাভাবিক, তাই না? মানে আগে যতবার আমাদের দেখা হয়েছে এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না। আর কাউকে পছন্দ না করলে তার বাড়ি যাওয়াটা আর তাদের সাথে আড্ডা মারা, গল্প করা, এগুলো তো শাস্তি, তাই না? হ্যাঁ, কিন্তু না, কিন্তু কি, আমি বলছি না, আসলে আপনাদের এই বাড়িতে আমারই খুব আসার ইচ্ছে ছিল। মানে বোনের শ্বশুর বাড়ি বলে কথা। তাছাড়া আরসি কনস্ট্রাকশনসের এত নাম শুনেছি, এত ভালো ভালো প্রজেক্ট করে, ভেতর থেকে তো কোনোদিন বাড়িটা ভালো করে দেখার সুযোগ হয়নি, তাই ভাবলাম দেখে আসি। এর আগে একবার এসেছিলাম, মনে আছে অনিরুদ্ধবাবু? দেখ, এই সুযোগে তো আমার ওয়াইফও বাড়িটা দেখে ফেললো। ওকেও আমি অনেক প্রশংসা করেছিলাম এই বাড়িটার ব্যাপারে। আমার সুইট লিটল বোনের শ্বশুর বাড়িতে আসার নেমন্তন্ন পাবো না, এরকম হয় বলুন তো?
একেবারে। এদেরকে নাকি আজ পাত পেরে খাওয়ানো হবে, গা চলে যায় আমার। না না প্রীতম, তুমি একদম ঠিক বলেছো। 100 বার আসবে, আফটার অল বোনের শ্বশুর বাড়ি বলে কথা। শুনলে? তাহলে এসব ওদেরকে এখানেই বসিয়ে দাও, সবাই তো এখানেই আছে, এখানেই বসুক, আমি কফি নিয়ে আসছি। কোথাও একটা বসা আগে। হ্যাঁ চল ওপরে যাবি। না বৌদি, তুমি বরং ওপরেই নিয়ে এসো কফিটা, আমি ওদেরকে নিয়ে ওপরে যাচ্ছি। দাদা অনামিকা দিয়ে এসো। এসো।